আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি ওয়া বা'দ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। ওয়া ক্বালা আল্লাহু তাআলা কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়া'লামুনা ওয়াল্লাযীনা লা ইয়া'লামুন। আলহামদুলিল্লাহ, প্রশংসা মহান রব্বুল আলামিনের জন্য দুরূদ ও সালাম পেশ করছি প্রিয় নবীর প্রতি। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সুপ্রিয় শ্রোতা মণ্ডলী, আজকে আপনাদের সামনে এমন একটি গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা নিয়ে উপস্থিত হয়েছি, সেটি হচ্ছে জ্ঞান অর্জন। আমরা এই দুনিয়ার জীবনে চলার জন্য কত ধরনের জ্ঞানই তো অর্জন করি, যেমন ইঞ্জিনিয়ারিংয়ের জ্ঞান, মেডিকেলের জ্ঞান, সাধারণ জ্ঞান এবং বিজ্ঞানের জ্ঞান, প্রযুক্তির জ্ঞান। জ্ঞানের তো কোনো শেষ নেই, সীমারেখা নেই। সব জ্ঞান অর্জন করা কি একজন মুসলিমের জন্য ফরজ? কিংবা একজন মুসলিম কোন জ্ঞানগুলো অর্জন করলে পরে মুসলিম হতে পারবে, আর কোন জ্ঞানগুলো অর্জন না করলে পরে তাকে জাহান্নামে যেতে হবে, এই বিষয়গুলো কি জানা কম গুরুত্বপূর্ণ? অবশ্যই না। সেই জন্যই আজকে আমরা বিষয় নির্বাচন করেছি জ্ঞান অর্জনের গুরুত্ব এবং কোন ধরনের জ্ঞান একজন মুসলিম অর্জন করবে। একজন মুসলিম জ্ঞান অর্জনের ক্ষেত্রে সবার আগে যে দৃষ্টিভঙ্গিটা লালন করবে সেটি হচ্ছে যিনি তাকে সৃষ্টি করেছেন তার সম্পর্কে জ্ঞান। এই জন্যই বিখ্যাত আলেম ও সংস্কারক মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব রাহিমাহুল্লাহ, তিনি তার একটি ছোট্ট পুস্তিকা সালাসাতুল উসুল বা তিনটি মূলনীতি, সেখানে সর্বপ্রথম যে জ্ঞান অর্জন করার কথা উল্লেখ করেছেন সেটি হচ্ছে আল্লাহ সম্পর্কিত জ্ঞান। অর্থাৎ যে আল্লাহ আমাকে সৃষ্টি করেছেন সেই আল্লাহকেই যদি আমি না চিনি তাহলে অন্য সকল জ্ঞান বৃথা হতে বাধ্য। তাই প্রথমেই আমাকে আল্লাহর জ্ঞান অর্জন করতে হবে, যে সম্পর্কে আল্লাহ তাআলা পবিত্র কোরআনেই বলেছেন ফা'লাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, জেনে রাখো নিশ্চয়ই আল্লাহ ছাড়া সত্যিকারের কোনো ইলাহ নেই, সত্যিকারের কোনো মাবুদ নেই। দ্বিতীয়ত যে জ্ঞান অর্জন করতে হবে সেটি হচ্ছে ইসলাম সম্পর্কিত জ্ঞান। অর্থাৎ আমি যে মুসলিম, এই মুসলিম হয়েছি ইসলাম মানার কারণে, ইসলাম গ্রহণের কারণে। আর ইসলাম শুধুমাত্র পৈতৃকভাবে প্রাপ্ত কোনো সম্পত্তি নয়। আমার বাবা মুসলিম ছিলেন তাই আমিও মুসলিম, ব্যাপারটা এমন নয়। তাই একজন মুসলিম সবার আগে যেমন আল্লাহ সম্পর্কিত জ্ঞান অর্জন করবে, সাথে সাথে সে ইসলাম সম্পর্কিত জ্ঞান অর্জন করবে। অর্থাৎ ইসলাম কি, তার মুসলিমের পরিচয় কি, একজন ব্যক্তি মুসলিম হওয়ার জন্য তার কি কি বৈশিষ্ট্য অর্জন করতে হয় এবং কি কি কাজ তাকে পালন করতে হয়, এই জিনিসগুলো তাকে জানতে হবে। তৃতীয়ত যে জ্ঞান অর্জন করা ফরজ সেটি হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কিত জ্ঞান। অর্থাৎ আমরা সকলেই জানি আমাদের সর্বশেষ ও সর্বশ্রেষ্ঠ নবী ও রাসূল, যার আদর্শের অনুসরণ ছাড়া কোনো ব্যক্তি দুনিয়ার শান্তি এবং পরকালীন মুক্তি অর্জন করতে পারবে না, সেই মহান ব্যক্তিত্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কিত জ্ঞান। কেউ যদি রাসূলকে না চেনে, রাসূলকে যদি আদর্শ হিসাবে গ্রহণ না করে তার জীবনের সর্বক্ষেত্রে, তাহলে কখনোই সে জান্নাতে যেতে পারবে না। আমরা এতক্ষণ যে তিনটা বিষয়ের জ্ঞানের কথা বললাম, এই তিনটি জ্ঞান অর্জন ছাড়া কোনো মুসলিম সত্যিকারের মুসলিম হতে পারে না। আর এই জ্ঞানগুলো অর্জনের জন্য সর্বপ্রথমে আল্লাহ তাআলা পড়ার আদেশ দিয়েছেন, আর পড়াই হচ্ছে জ্ঞান অর্জনের প্রথম ও প্রাথমিক স্টেপ। এই জন্য আল্লাহ তাআলা সূরা আলাকের প্রথম আয়াতে বলেছেন বিসমিল্লাহির রহমানির রহিম, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, পড়ুন আপনার রবের নামে যিনি সৃষ্টি করেছেন। এখানে দুটি বিষয় খুব উল্লেখযোগ্য, একটি হচ্ছে রবের নামে পড়তে হবে, আরেকটি হচ্ছে তিনি আমাদের সৃষ্টিকর্তা, এটাও আল্লাহ তাআলা স্মরণ করিয়ে দিচ্ছেন। আরেকটি বিষয় খুবই ইম্পর্টেন্ট, আমাদের সমাজে তো অনেক মানুষই দেখি যারা অনেকে জানে অনেকে জানে না। কই, আমরা তো জ্ঞানী এবং মূর্খের মধ্যে সমান বিচার করি না। যে মূর্খ এবং যে জ্ঞানী তাকে তো সমান বলে মনে করি না। আল্লাহ বলে দিয়েছেন কোরআনে যে মূর্খ এবং যে জ্ঞানী সে কি কখনো সমান হতে পারে? পারে না। আল্লাহ কোরআনেই বলে দিয়েছেন কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন, হে রাসূল আপনি বলে দিন যারা জানে আর যারা জানে না তারা কি সমান? কখনোই সমান নয়। তাই ইসলাম বরাবরই জ্ঞান অর্জনের প্রতি আগ্রহ দেখিয়েছে, জ্ঞান অর্জনের আদেশ দিয়েছে, উৎসাহ দিয়েছে, এবং এমন অনেক আয়াত হাদিস রয়েছে যেখানে জ্ঞান অর্জনের প্রতি এত পরিমাণে উৎসাহ দেওয়া হয়েছে, অন্য কোনো কাজের প্রতি এতটা উৎসাহ দেওয়া হয়নি। আর সত্যিকারের শরঈ জ্ঞান অর্জন করা ছাড়া কেউ যদি আমল করতে যায়
তাহলে তার আমল বিভ্রান্তিতে পরিণত হবে। তাই প্রিয় ভাইয়েরা ও বোনেরা, আসুন আমরা শরিয়ার জ্ঞান অর্জন করি, ইসলামকে চেনার চেষ্টা করি, আল্লাহ আমাদের রবকে জানার চেষ্টা করি এবং আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে চেনার এবং জানার এবং মানার চেষ্টা করি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আল্লাহকে চিনে, ইসলামকে জেনে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মানার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।